ইভিনিং এভরিওয়ান। হাতে আছে গরম গরম এক কাপ চা। তো চা হাতে নিয়েই তোমাদের সবাইকেই জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করছি। এই যে এখন রেডি হয়ে, তো এই জামাটা আর কি একদমই নতুন পরেছিলাম, যেহেতু একদিন পরেছিলাম সেদিন ওই ফ্ল্যাটে যাওয়ার জন্য। তারপরে বাড়ি এসে এটাকে ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম। তারপরে আজকে আবারও মনে হলো যে চলো আবার পরি, তো এতটাই ভালো লেগে গেছে আর কি জামাটা। তো ওই জন্যই আজকেও আবার এই সেম জামা, সেম কানের, আমার ওই কানের হারটারগুলো পরতে হবে, ওগুলো রাখা আছে। আমি তো সুরাট যাওয়ার সময় আর কি খুলে রেখে দিয়েছিলাম। তো আজকে সিঁদুরটাও অনেকটাই হয়ে গেছে পরা। এখনও পর্যন্ত লিপস্টিক পরিনি, পরবো, আগে চাটা খেয়ে নিই তারপরে। যাই হোক, ভালোই দিনকাল কাটছে সবারই, শুধু আমার বাদে। আমার আর কি ভালো কাটছে না, যার কারণে আমি আর কি মাঝে দুটো দিন গ্যাপ দিয়েছি। আসলে কি বলতো, মন মেজাজ ভালো না থাকলে না মানে কিছুতেই ভালো লাগে না। তো যাই হোক, চলো এখন সন্ধ্যাবেলা বেরোচ্ছি, আমরা সবাই মিলে যাচ্ছি আজকে একটু ঘুরে করতে। কোথায় যাচ্ছি আশা করছি দেখতে পাবে ভিডিওতে। চলো, বাজে এখন এই যে 7টা, এখন বেরোনো হচ্ছে। সবাই সাজতে গুজতে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একজন আসছে সেজে গুজে, সেই কতক্ষণ ধরে সাজতে তার নেই ঠিক। আর এই যে আরেকজন ম্যাডাম, তাই যে বেরোলাম আমরা এখন ফুটবলতলায়, এই পেট্রোল পাম্প পার করছি। চলো চলো, ঘোষবাড়ি ঘোষবাড়ি ঘোষবাড়ি। কোথাও যাবো না বাবা, এখানে গ্যারেজ করতে হবে টোটো আগে, বুঝেছো? তারপরে এই দেখেন, আমরা এখানে রাখতে পারবো না গাড়ি, এটা ওনাদের নিজস্ব টোটো স্ট্যান্ড, ঠিক আছে? আমাদের ভিতরে গাড়ি রাখতে হবে। তা চলো আমরা যাচ্ছি এখন। সামনেই একজন ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেল, ওনারা যাচ্ছেন গাড়ি। এই যে ঘোষবাড়ি, বাহ, স্ট্যাচুগুলো খুব সুন্দর। নাক চটে গেছে, ওর হাতও ভেঙে গেছে, তুমি সেটা দেখোনি? সব ঠিক হবে। এখন পুজোর জন্য আর কি সব তৈরি হচ্ছে এখানে। এই দেখো কি সুন্দর প্যান্ডেল হচ্ছে, তারপর এখানে স্টেজ হচ্ছে। বাহ, চলো। চুলটাকে আমি এমন ভাবে বেঁধেছি, সে বারবার করে খুলে যাচ্ছে, ধর এরকম ভাবে হাত দিয়ে তুলে বেঁধে নিয়েছি। বাহ, এখানে হেভি তো। কি চুল নিয়ে কি করবো আমি? শপিং মলে যাচ্ছি, ঘোষবাড়ি শপিং মল। এই যে ঘোষবাড়ি শপিং মল, এখানে ইমিটেশনের আছে, জুতো আছে। আমরা বৃষ্টির থেকে বাঁচার জন্য আর কি চলে আসলাম শপিং মলের ভিতরে, ঠিক আছে? এখানে এসে এখন জামা টামা দেখি একটু, সবাই আসছে। 30% অফ, তো কত বলছে ধরো দেখি। কুর্তিগুলো কত বলছে? 249 আসছে, 30% ডিসকাউন্ট। দেখতে হবে কত, 399 বাবা। এগুলোর আবার দামই তো বেশি, 390। হ্যাঁ, দাম তো ভালোই। এটা হচ্ছে খুসুমাচা প্যান্ট, প্রাইসটা চাইনিজে লেখা আছে তাই বললাম খুসুমাচা। তাই যে বেরিয়ে পড়লাম, বৃষ্টি একটু কমেছে তাই সকলের বাড়ি ঘোষবাড়ি। যা লাইট চলে গেছে এটার। বৃষ্টি ভেজা ভেজা মরশুমে ঘুরতে বেশ মজা, মানে চারিদিকে ওয়েদার ঠান্ডা ঠান্ডা আর কি, এইটাই। কত লোক! হ্যাঁ, বালি, সাদা বালি মনে হয় না? কত লোক ঘোষবাড়িতে, এক ঝলক একদম ঝাঁকে বৃষ্টি হয়ে গেল না, এক ঝাঁক। আবার একটু থেমেছে, আবার কখন আবার নামে এ বেটা। না, ये खाजा बाबा होता है, इसमें उठने पर ও বাবা, আমার আর ল্যাংচা দেখা হবে না বাবা। ওই ওর মেয়েকে বলে খাজা বাবা নেই। চলো, ইয়ার কি হচ্ছে এখন? হ্যাঁ, কাদা কাদা ইয়েতে ঘুরে বেড়াচ্ছি আর ইয়ার কি করছি, কি করবো? বাহ, ফ্যান পাওয়া যাচ্ছে। ফ্যান নিবি না? যা, ভালো। চ
हमारा मम्मी का शू एकदम भीज कर आलू भाते होता है, ठीक है ना। हम लोग अभी सूरत से आए ना, तो हम लोगों को हिंदी बोलना पड़ता है। এটা হচ্ছে সবজি মার্কেট, বুঝছো? এই তো সবজি মার্কেট। আর এখানে হচ্ছে মশলাপাতি, এই যে গরিবের হাট। এরম সিচুয়েশনে কখনো পড়েছো? এরম ভাবে দাঁড়িয়ে থাকতে হবে, তাও না কি কচু দেখে, কচু মোহনপুর থেকে কচুর লতি দেখে দেখেন দাঁড়িয়ে পড়েছে। ও দিদি তোমার বাড়ি কোথায়? আদি কচু বনে, তা তুমি কচু নেবা? ঠিক আছে, এসব সব পাগল টাগল নিয়ে আসাও মুশকিল, বুঝেছো? আমি বলছি চক ঘুরে আসি। মোমোর দোকানে জল ঢুকে গেছে, বুঝেছো? কিছু করার নেই। এখানে বাউ মোমো অর্ডার দিলাম। চলো এখানে এখন বসি আমরা। এখান থেকে এর আগের বার খেয়েছিলাম, বেশ ভালো। এখানে সিস্টেমটা খুব সুন্দর, দেখো এখানে গাছের গুড়ির মতো ইয়ে করা আছে, আবার কি সুন্দর এখানে চেয়ারগুলোও আছে গাছের গুড়ি। এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে খাটিয়া, ঠিক আছে? এখানে খাটিয়ায় এরা আর বসলো না, ও বসেছিল, তবে খাওয়ার সময় বললো যে এই টেবিলে বসবে। হ্যাঁ ওখানে ওই দিকটাই মাছ, ওই ভিতরে কিন্তু যেতে পারবো? কাদা তো, একটু বৃষ্টিতেই কি অবস্থা হয়ে গেল। ওই ওখানে যেতে পারবো না, এদিক দিয়ে রাস্তা, আর ওই ভিতরে ডিস্কো আছে। হ্যাঁ ও ডিস্কোর দিকে যেতে হবে না, ওদিকে ওই চ্যাংড়া ছেলেরা। তাই এই যে আমরা নিলাম, তিনটেই নিলাম। দেখি মা যেহেতু খায়নি, তো ওই জন্য আমি না রিস্ক নিতে পারছি না, ঠিক আছে? ওই জন্য 3 পিস অর্ডার। এই টমেটো সস বেশি হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও টপ করে নাও। খাও আমি একটু খাও, ওটা ওরকম বসে ঠিক হচ্ছে। জল করে কি হচ্ছে দেখো তো, মিয়োনিজ। এটা গরম, গরম মিয়োনিজ দিয়ে। বাবা এটা এত আগুন দিয়ে রান্না করে কেন? বাবা কেমন মেরেছি কিনা সন্দেহ, যা খাচ্ছি না সেই টেস্ট হয়েছে। এবার টেস্ট ভালো লাগছে, ভালো। তো এখানে চলে আসলো আমাদের মোমো। তা এক প্লেটে আর কি 6 পিস থাকে, ওই জন্যই আমরা দুটো নিলাম, আগে যোগে হয়ে যাবে আমাদের। স্যুপটা ভালো করে, তো দুটো দিয়েছে তাই আর দুটো চাইলাম আর কি। এখানে দেখো সব কিছুর দাম লেখা আছে, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে আলু সব, ঠিক আছে? এই সবজি মার্কেটটাতেই পটল কেনা হচ্ছে, ওদিক দিয়ে আদা পেঁয়াজ এসব কেনা হলো। পেঁপে আছে, তারপরে নারকেল আছে, ক্যাপসিকাম আছে। এখানে সবজিগুলো কি সুন্দর সুন্দর। আমরা নিচ্ছি সবসময় বসে পারে, সারাদিন খোলা, প্রতিদিনই। আমার মা সব খুঁটিয়ে জিজ্ঞাসা করছে, ওই হাসনাবাদ থেকে অটো ধরবে, এখানে 20 টাকা করে অটো ভাড়া দিয়ে আসবে, এসে কম দামে সবজি কিনে নিয়ে যাবে এরপর থেকে। হ্যাঁ ওইটাকে বলতো। তারপর বলছে আর প্রত্যেক সপ্তাহে রবিবার আসবে, 690 টাকায় খাসির মাংস নিয়ে যাবে। হ্যাঁ 690 টাকা, 590 টাকা, 590 টাই। ও আচ্ছা। আর মুঝে ডার্লিং মৌকা দো, আরে আপন লভার কো ধোকা দো। বাদাম খাবো না, চলো বাড়ি যাচ্ছি। কেন? বালি দিয়ে যেতে হবে না, বালি দিয়ে যেতে হবে না, ওই বালি দিয়ে যেতে হবে না। এখানে বাজার হাট করে এরকম ভাবে বাড়ি যাচ্ছি। ব্যাগও আনিনি একটা, কি অবস্থা। মা দুর্গা এখানে তৈরি করা হচ্ছে। এটা বুদ্ধদেবের মন্দির থিমে করা হচ্ছে, বুঝেছেন? এই সাইড দিয়ে ভালো দেখা যায় সকলের বাড়ি। কত করে জিলাপি? 10 টাকা। 10 টাকা ছ? 500 দাও। বাহ, এই দাদা কি সুন্দর জিলাপি ভাজা, দেখো নারকলের ওই মালাই দিয়ে, দেখো কি সুন্দর। হ্যাঁ হেভি হচ্ছে। আর আমি বেশ এরকম মোটা মোটা জিলাপি খেতে ভালোবাসি, দেখেই পছন্দ হয়ে গেল। এখানে
এখানে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম, এই দাদার এখানে একটু ফুচকা খাই, ফুচকা খেয়ে তারপর বেরোবো। পাতা হাতে দাঁড়িয়ে পড়লাম, খালি পাতা। না, আমাকে আলু টেস্ট করতে দিল, আলুটা ভালো হয়েছে, মানে একদম ঠিকঠাক। বাবা, ফুচকাগুলো ভালোই আছে, আর আমার বৌদি ঝাল লেগে গেছে, একটু ঝাল ঝাল মানে ঠিকঠাক। তাই যে এই ফুচকাটা খেয়ে এবার বাড়ি। মা খেলো না, মার একটু আর কি কাশি কাশি লাগছে, তো ওই জন্যে জিলাপিটাকে রীতিমতো ফু দিয়ে খেতে হচ্ছে, এতটা গরম। ঠিক আছে, ঝালের হাত থেকে বাঁচার জন্য জিলাপি নিয়েছি। ও বাবা, এ দেখছে আবার ফু ফু দিতে হচ্ছে। চলো, ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাই। এই ফু দিয়ে জিলাপি খেতে খেতেই বাড়ি যাই। চলো এখন বাড়ি যাই। মধ্যমপুর স্কুল পার হচ্ছি, অন্ধকার অন্ধকার এখন। টাকি চলে এসছি আমরা, এই তো টাকি চৌরঙ্গি। ওই স্মার্ট পয়েন্টে দাঁড়াতে হবে, মা বললো দুধ নিতে। হ্যাঁ চলো, স্মার্ট পয়েন্টে বেশ সুন্দর সুন্দর জিনিস তুলেছে, মনে হচ্ছে পুজো উপলক্ষে। এগুলো যেমন আগরবাতির ইয়েগুলো আছে, এখানে আছে হচ্ছে এগুলো ঝুলানোর, এই যে এগুলো আছে, এগুলো কি আছে, বক্স টাইপের, সিঁদুরের কোটোর মতোই মনে হচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে দেখতে। কত করে বলছে? 99। এই দিয়ে কি আছে? দুধ তো নিয়ে নিলাম, এবার দেখছি এখানে আর কি, আর কিছু পপকর্ন দেখা হচ্ছে। এখানে আছে অনেক রকমের জিনিস, সুন্দর সুন্দর। ভাবলাম এই চাইনিজ নুডলসটা ট্রাই করবো, বাট এটার এমআরপি দেখে আমার হয়ে গেছে 240 টাকা বলছে। বাপরে, ছোটোটা দেখ, ছোটোটা 49 টাকা। বাবা, হেভি দাম। কাপ নুডলস, এই জিনিসটা আমার না একদিন এক্সপেরিমেন্ট করার খুব ইচ্ছা। ভিটের রেডি টু ইউজ ফুল বডি ওয়াশ, দামটা একটু দেখে নিই। 259 টাকা, কত কিছু থাকবে। হয়ে গেছে কেনাকাটা, বেরিয়ে পড়লাম, এবার বাড়ি যাচ্ছি। এখান থেকে আমরা সোজা, আর কোথাও দাঁড়ানোর নেই। তা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, এই এসে আর কি বসলাম। ঠিক আছে, তো বাইরে একটু আর কি বৃষ্টি হয়েছে, তাতে যাক আর কি ঠান্ডাটা হয়েছে। সারাদিন যেরকম আর কি গরম ছিল, বিভৎস গরম, তো তার থেকে একটু বাঁচোয়া। আর এমনি আমাদের বাড়ি, মানে আমাদের এই বাড়িতে অতটাও গরমটা মনে হয় না, এই সৃষ্টি গাছটা থাকার জন্য। ঠিক আছে, ওইটাতেই আর কি বাড়িটা, পুরো বাড়ি একদম ঠান্ডা করে রাখে। বাইরে বেরোলে আরো বেশি গরম, আর এদিকে আছে হচ্ছে বাঁশবাগান, তার জন্য আরো বেশ সুন্দর আরাম। তো যাই হোক, ওখান থেকে কি কি আমরা বাজার করে আনলাম সেগুলো দেখাবো। একটুখানি বসে নিই, তারপরে যাচ্ছি। এই কারেন্ট যাবি না। আজকে সয়াবিন রান্না হয়েছিল বাড়িতে, তো মা এটা এখন গরম করছে তরকারিগুলো। গরম হয়ে গেছে। মা এটা গরম হয়নি, এটা হচ্ছে লস্যি, ফ্রিজ থেকে আর কি বার করা হয়েছে, তো তাই এরকম ঘাম হচ্ছে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। না মা, অত ডিম ভাজতে হবে না, বাইরের থেকে মোমোটাও খেয়ে এসছি। হ্যাঁ, ধরে রাখো। এই হচ্ছে আমাদের সবজি কেনাকাটা। পটল নিয়ে আসা হয়েছে, এই কুমড়োটা নিয়ে আসা হয়েছে, আমরা নিয়ে এসেছি বিলাতি আমরা, এগুলো আমি আর আমার বৌদি মানে ভালোবাসি, তো ওই জন্যই আমরা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি পেঁয়াজ, এখানে আছে হচ্ছে কচুরমুখী, এখানে আছে লঙ্কা, আর একটা চাল কুমড়োও নিয়ে এসেছি। পেঁপে নিয়ে আসলাম, লতি নিয়ে আসলাম, আর বাতাবি লেবুটা ওটা ইয়েদের কাকিমাদের কাছে।
হ্যাঁ হ্যাঁ, পেঁপে পুরো টাটকা, একদম বোটা ভাঙা, ইয়ে আঠা দেখেই বোঝা যাচ্ছে। হেভি কম দাম। সবজি কত কম দাম না ওখানে, যেখানে আমাদের এখানে 70 টাকা, হ্যাঁ 44 টাকা, আর 13 টাকা শ হচ্ছে লঙ্কা আমাদের এখানে, তাই তো? আর ওখানে 6 টাকা শ। এদিকে পেঁপে, দুটো পেঁপে 20 টাকা নিয়েছে, 23 টাকা হয়, সেখানে 20 টাকা নিয়েছে। আর পটল কত 25 টাকা নিল না? হ্যাঁ 50 টাকা কেজি। 50 টাকা তাও 1 কিলো। আদা কত গ্রাম? না এখানে বাইরে থেকে 50 টাকা কিলো, হেভি কম দাম। আর পুরো সবজিগুলো একদম সুন্দর টাটকা একদম। কুমড়োটাও সুন্দর। হ্যাঁ কুমড়োটাও সুন্দর। হ্যাঁ কুমড়োটা হেভি একদম পাকা। হ্যাঁ বীজটা কম। কুমড়োটা খেতে ভালো হবে। আর পাকা খুব সুন্দর। নাও আমরা এবার খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর কি শুয়ে পড়েছিলাম, ভিডিও এডিট করছিলাম। তারপর মনে পড়লো যে আমার একটা নখ আর কি উঠে গেছে, তো ওই জন্যই ভাবলাম যে চলো এই নখগুলো আর কি ডান হাতের গুলো অন্তত তুলে ফেলি, কারণ অসুবিধা হচ্ছে। সবাই আর কি খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে। জলটা বেশি গরম করব না, এখানে বসিয়েছি ওকে আর কি একদম ফুটন্ত করব না, মানে যেটুকু আর কি আমি গরম জলের মধ্যে নখগুলো চুবিয়ে রাখতে পারবো সেরকম ভাবেই আর কি ওকে উষ্ণ গরম করতে হবে। ওদিক দিয়ে শিয়াল এসছে। হয়ে গেছে আমার জলটা গরম। দাদা গরম জলটা ঢেলে দিই, আর লাগবে দিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দেবো শ্যাম্পু। তো আমি যেহেতু সানসিল্ক শ্যাম্পুই আর কি ব্যবহার করি, তো ওই জন্যই এটাই দিলাম এক পাতা শ্যাম্পু। ঠিক আছে, আর নখগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা নখ আর কি বাড়তি হয়ে গেছে। দেখো কতটা নখ বেড়ে গেছে। অরিজিনাল নখটাও কিন্তু বেশ বড় হয়েছে। আর এই নখটা উঠে যাওয়ার পর থেকে ভাত খেয়েছি, ব্যাস হাত দিয়ে আর নখের কালারগুলো ব্যাস এরকম হয়ে গেছে, কতটা বেড়ে গেছে দেখো। তা হাতটাকে বেশ অনেকক্ষণ হয়ে গেল এরকমভাবে গরম জলে চুবিয়ে রেখেছি। এবার এই যে নেল কাটারটা দিয়ে দেখি একটু পুশ করে, এটা আশা করছি উঠে যাবে। ঠিক আছে, যেহেতু এটা গরম জলে অনেকক্ষণ ধরে রাখা হয়েছে। আমি এটা আর কি যে দিদি আমার নখটা লাগিয়েছিল না, বানিয়েছিল, তো ওই দিদির কাছ থেকে শুনেছিলাম উঠে গেছে। তা আমি শুনেছিলাম আর কি যে এরকম দিদিভাই নখটা যখন উঠে যাবে, একটা ধরে উঠে গেল, তখন আবার কি আমি পার্লারে আসবো? তো বললো যে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে বাড়িতে এরকম ভাবে গরম জলে এক পাতা আর কি শ্যাম্পু দিয়ে এরকম চুবিয়ে রাখো, ব্যাস কিছুক্ষণের মধ্যে নখ উঠে হাত চলে আসবে। এই দেখো, এই এখনো 3টে আছে, দেখা যাক এগুলো ওঠে কি। তাই হচ্ছে আমার নখ অরিজিনাল। ঠিক আছে, ছোট্ট ছোট্ট নখের আর কি মাথা বেরিয়েছে, তবে এগুলোকে কেটে ফেলতে হবে, কারণ এগুলো এতটাই হালকা পাতলা, মানে যদি এগুলোকে বড় করি তাহলে দেখতে হবে না, পটপট করে সব কটা ভেঙে যাবে। তো যাই হোক, শখে আর কি করিয়েছিলাম। তো চলো, অনেক দিনই গেছে আমার, প্রায় 15 দিনের বেশি, কারণ আমি 1 তারিখ না মনে হয় গত মাসে করিয়েছিলাম না। আমি তো সুরাট গেলামই 3 তারিখে, আমার ট্রেন ছিল, তো 15 দিনের বেশিই গেছে। আর বা হাতেরটা কোনো রকম কোনো কিচ্ছু হয়নি। হ্যাঁ, শুধু নখগুলো বড় হয়েছে, তার কারণে আমার কিন্তু ন্যাচারাল নখটা বড় হওয়াতে ফলস নখগুলো এগিয়ে এসছে অনেকটা আগে। তো এটা এখনো যেহেতু কিছু হয়নি, তো ওই জন্য এটাকে আর রিমুভ করলাম না। বাট ডান হাতে যেহেতু একটা উঠে গেছিল, তাই ভাবলাম যে তুলে ফেলি, ব্যাস এবার কাজ বলো, তারপরে খাওয়া দাওয়া বলো, নিজের মন মতো আর করতে পারবো। আর অনেকটা মানে আরাম লাগছে, অনেকদিন বাদে নিজের হাতগুলোকে বেশ সুন্দর সুন্দর নরম নরম। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও। ছোট্টখাট্টোর মধ্যে একটা ব্লগ বানালাম, তো এবার আর কি এডিটিং করব, তারপরে আমি ঘুমাবো। চলো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।